মিটিং হয় না, অনেক সময় আমাদের দেশে আসলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোতে হয়। প্রত্যেক মাসে ওদেরকে আহ, মানে কন্ট্রোল পয়েন্টের জন্য, অডিটের জন্য ম্যানেজমেন্টের সাথে আইটির একটা মিটিং করতে হয়। আইটির কি করতেছে, আহ, কি স্ট্যাটাস, রিস্ক পয়েন্ট গুলা কি কি। ধরেন একটা প্রিন্টার, কালার প্রিন্টার নষ্ট হয়ে গেছে ডিজাইন ডিপার্টমেন্টের, যেটা দিয়ে ডিজাইন ডিপার্টমেন্ট অনেক টাকা ইনকাম করে দিচ্ছে কোম্পানির। এটার আপনার ম্যানেজমেন্টকে অবহিত করা যে এটা রিপেয়ার করতে হয়তো 35,000 টাকা লাগবে। তো প্রত্যেক মাসে আইটি স্টিয়ারিং কমিটি গুলো হয় যে এই 35,000 টাকার অ্যাপ্রুভাল আপনি ওইখানে এমডি বস থাকে, তারপরে ফাইন্যান্স কন্ট্রোলার থাকে বা সিএফও থাকে, তাদের সামনে অবহিত করলেন। তারা বললো যে ওকে, এই প্রিন্টারের দাম 1,00,000 টাকা, তোমার খরচ হচ্ছে 70,000 টাকা, ওয়ারেন্টি নাই, সো তুমি এটা ফেলে দাও, নতুন একটা কিনে ফেলো যেটাতে 2 বছর ওয়ারেন্টি আছে। এরকম ধরনের আইটি স্টিয়ারিং কমিটি মিটিং এ অনেক ধরনের ডিসকাশন হয় রিলেটেড টু কোম্পানির আইটির স্ট্যাটাস অনুযায়ী। সো আপনারা এই ধরনের একটা ফরম্যাট, যারা একদম স্টুডেন্ট আছেন বা যারা আছেন তারাও এই ফরম্যাটটা রাখবেন। একটা কনসেপ্ট, যে এই একটা ফরম্যাট টেবিল আসলে বেসিক্যালি যেখানে আপনার ডিটেলস, মানে একটা ডিটেলস থাকে, একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আমি আপনাদের সাথে শেয়ার করছি, কারোর হয়তো এর চেয়ে ভালো ফরম্যাট থাকতে পারে। মিটিং ডেট, এখানে মিটিং ডেট কয় তারিখে মিটিংটা হচ্ছে, মিটিং টাইমটা থাকবে, লোকেশন কোথায় মিটিংটা হচ্ছে, কোম্পানির বোর্ডরুমে হচ্ছে, 4 তলায় হচ্ছে না 3 তলায়, বা কোম্পানির কোথায় হচ্ছে। আপনি, আমি মাসুদ, আমি হচ্ছে গিয়ে মিটিংটা কল করেছি। এখন মিটিং ফ্যাসিলিটেটরটা আসলে ডিপার্টমেন্ট হেড হতে পারে, হেড অফ আইটি হতে পারে, আপনিও হতে পারেন। ঠিক আছে, মিটিং চেয়ার বলতে হচ্ছে গিয়ে সাধারণত ওই কোম্পানির এমডি বা সিইও মিটিং এর চেয়ারপারসন হয় আর কি। চেয়ারপারসনের কথা এখানে বলা হচ্ছে। এখানে নেম দিবেন যে মিটিং এর চেয়ারপারসন কে, তার নাম দিবেন। সে যদি এমডি হয়, সে এমডির কথা লিখবেন। আর যদি সে, অনেক সময় হয় কান্ট্রি ডিরেক্টর হয়, কোনো কোনো জায়গায় এনজিও গুলোতে সাধারণত কান্ট্রি ডিরেক্টর হয়, তারা ওই কান্ট্রি ডিরেক্টরের নাম লিখবেন। যে চেয়ার করবে আসলে, তার অনুমোদনেই আপনার ব্যাকআপ সলিউশনের খরচটা আপনি বের করবেন। সে যদি না বলে, আপনি সুন্দর করে এখানে লিখে দিবেন মিটিং ডিটেলসে যে আমার বাজেট ছিল এত টাকা, কোম্পানি আমাকে বলেছে যে এবছর না আগামী বছর করব, তাহলে অ্যাকশন আইটেমে ওইটা আপনি সুন্দর করে লিখে দিন, রেফার টু নেক্সট ইয়ার। বা ফেজ 1 টুকু বলেছে, আপনি সাজানোর সময় বলে দিলেন। একটা ব্যাকআপ সলিউশন যখন করবেন আসলে আপনি নিজের পকেট থেকে তো করবেন না, আপনি ওই পেন ড্রাইভ বা ওই হার্ড ড্রাইভ, পোর্টেবল হার্ড ড্রাইভ, যদি ওইটাও করেন, আপনার হার্ড ড্রাইভ কিনতে তো টাকা লাগবে। এটা কে দিবে? এটা কোম্পানির এমডি থেকে অ্যাপ্রুভ করে নিবেন। এবং কোম্পানির এমডি জানবে যে আমার পোর্টেবল ডিস্কের ডাটা রাখতেছি, এই পোর্টেবল ডিস্কের সিকিউরিটি রাখবে। এটা কোম্পানির কার ড্রয়ারে থাকবে, সেখানে আগুন লাগলে কি হবে, এই ডিটেলসটা আপনার মানে ডকুমেন্টেড থাকতে হবে, মুখে মুখে না। আপনি সাজাবেন তা হবে না। হুম। তো আপনি কাদেরকে ডাকবেন, তাদের নাম থাকবে এবং ডেজিগনেশন রাখবেন। ধরেন মিস্টার করিম, হেড অফ ট্রেজারি, তাকে মিটিং এ ডাকবেন। মানে এখানে আসলে মূলত হচ্ছে আপনি ইনভাইটি লিস্ট হচ্ছে কি কোম্পানির হেড অফ দ্য ডিপার্টমেন্টকেই মানে মেনশন করা আছে। যে কারণ কি, আপনি ডাটা ব্যাকআপ, যে ট্রেজারি ডিপার্টমেন্ট, যে ফাইন্যান্স কন্ট্রোলার, তার ডাটার ব্যাপারেও সে মত দিবে। অ্যাডমিন অফিসার যে, সেও বলবে যে হ্যাঁ, এই মিটিং মাইনুটসে তার ডাটার আমার, কারণ কি, যখন ডাটা লস হয় তখন তো আপনাকে এসে ধরবে, তখন বলবে যে না, আমি তো ভাই বলি নাই যে অমুক ফোল্ডারের ব্যাকআপ লাগবে না। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য ডকুমেন্ট, যেখানে ডিটেলসটা থাকবে যে ডাটা সলিউশন ডিটেলস থাকবে, ডিপার্টমেন্ট ওয়াইজ ডাটার ডেফিনেশন ইয়ে থাকবে, মানে এক্সাক্ট ওই ডিপার্টমেন্টের এই লোকেশনের ডেটাটাই আমি সেভ করতেছি, আপনি সেভ করতেছেন। তার মানে ওই কোম্পানির হেড অফ দ্য ডিপার্টমেন্ট অবগত যে এই ডাটাটা সেভ হচ্ছে, এর বাইরে কোনো ডাটা সেভ হচ্ছে না। আদারওয়াইজ ওই তার অধীনস্থ এসে বলবে যে না ভাই, আমি তো ওই গত 2 মাসের ডাটা এখানে রয়েছে, হেভি ইম্পর্টেন্ট ডাটা, এই ডাটা আপনি আমারে উদ্ধার করে দেন। তখন আপনি সুন্দর এই মিটিং ম্যানুসটা বের করে দেবেন। সো এই মিটিং ম্যানুস ভেরি ইম্পর্টেন্ট ফর এ আইটি হেড। আচ্ছা, তামজিদ ভাই হাত তুলেছেন, প্লিজ আপনি বলুন, সমস্যা নেই।
জি, আসসালামু আলাইকুম জি ভাই। স্যার। সেটা হলো যে এখন অনেকে দেখি যে অনেক অর্গানাইজেশনে এটা ইমেইলের থ্রুতে যে মিটিং মিনিটস জাস্ট করে, জাস্ট টাইম শিডিউল বা কখন কখন মিটিংটা হবে ওইখানেই সবকিছু চলে আসে। এক্সট্রা ভাবে হার্ড কপি আসলে ওইভাবে মেনটেন করে না। আসলে রিকমেন্ডেড প্রসেসটা কি আসলে, হার্ড না কপি না কি না রাখা? না, এইটা আপনি মেইলে, হ্যাঁ আপনার হ্যাঁ হতে পারে যে এটা অফলাইন মিটিং অথবা অনলাইন মিটিং। অফলাইন মিটিং হলে সাধারণত এরকম একটা ডকুমেন্টেশন রাখা ভালো, কারণ এটা আপনি প্রিজার্ভ করে ফাইলিং করে রাখতে পারেন, স্ক্যানিং, আমি বলবো না যে প্রিন্ট কপি করে রাখা। আপনি মেইলে মিটিং মানুষটা সবাইকে পাঠাবেন, কিন্তু মেইলের মধ্যে আপনার এরকম ফিগারটা হার্ড কপি আমি বলছি না। আমি বলছি এই ফরম্যাটের মতো করে যে তথ্যগুলো এখানে আছে, যে মিটিংটা কোথায় অবস্থিত হয়েছে, আপনি মেইলের মধ্যে ওগুলো যদি থাকে আমি আপনাকে এই ডিজাইনের কথা মাথায় রাখতে বলছি না, আমি বলছি যে এই কন্টেন্ট গুলো যদি আপনার ইমেলে থাকে, হ্যাঁ, যে ইনভাইটি লিস্ট, আপনি তো ইমেল করতেছেন ইনভাইটি লিস্টের মধ্যে, ওর মধ্যে হয়তো 5 জন আসে নাই, তার মানে কিন্তু ওইখানে আপনি ইমেলের ওইটা তো আলাদা করতে পারবেন না যে 5 জন অ্যাবসেন্ট যদি করতে পারেন ইমেল বডিতে, যে হ্যাঁ দেয়ার আর ফাইভ পিপল আর প্রেজেন্ট অন দ্যাট মিটিং, তারপর মিটিং ডিটেলস, এটা আপনি ইমেলের বডিতে যদি থাকে নো প্রবলেম, কোনো সমস্যা নাই। বাট আমি আপনাদেরকে বলেছি যে এই কন্টেন্ট গুলা, যে মিটিং এ কারা কারা ছিল, হ্যাঁ, তারপর মিটিং এ ইনভাইটি কারা ছিল, কারা অ্যাটেন্ডি ছিল, এজেন্ডা আইটেম কি ছিল, এগুলো যদি ইমেলের বডিতে থাকে তাহলে ভাই নো প্রবলেম। আপনার, যে আমি বলছি যে এটা হার্ড কপি থাকতে হবে নট নেসেসারি, বাট ওই ইমেলটা ইম্পর্টেন্ট, ওইটা আপনি প্রিজার্ভ করে রেখে দেবেন পিডিএফ বানায়। আপনার যে ডকুমেন্টেশন থাকে আইটি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হোক, আইটি ডিপার্টমেন্টের, আলাদা করে রেখে দিবেন, কারণ এই এই মিটিং মানুষটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট ফর ব্যাকআপ সলিউশনের। কারণ ব্যাকআপ সলিউশন ডিজাইন করতে বা করতে কিন্তু টাকা লাগবে, এই টাকাটা আপনাকে ম্যানেজমেন্ট থেকে নিতে হবে। এখন যখন এরকম ডকুমেন্ট থাকবে তখন ম্যানেজমেন্ট আপনাকে ধরতে পারবে না যে না, তখন আপনি টাকা দিল না। আপনি যখন দেখালেন যে কোম্পানির হয়তো এই বছর প্রফিট হয় নাই, আপনি তখন কি করবেন, ফেস বাই ফেস বলতে পারবেন যে মিটিং এর মধ্যে, স্যার এক কাজ করি, এবছর আমরা আহ, ছোট করে শুরু করি, হয়তো 2 লাখ টাকা দিয়ে আপাতত শুরু করি। হ্যাঁ, তো তখন কিন্তু 2 লাখ টাকা সলিউশন আর 10 লাখ টাকা সলিউশন তো এক না স্যার। তো 2 লাখ টাকা আমি মিনিমাম 4টা ডিপার্টমেন্টের, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, হয়তো বিজনেস ডিপার্টমেন্ট অথবা 2টা ডিপার্টমেন্টের আমি ব্যাকআপ এনশিওর করি। তারপরে নেক্সট ইয়ারে হয়তো আরো ডিপার্টমেন্ট ইয়ে করব, অথবা এই এই বছর আমি একটা অ্যাপ্লিকেশনের ব্যাকআপ এনশিওর করি। ধরেন মাই এসকিউএল বা এসকিউএল এর যে ব্যাকআপটা আছে সেটা আমি একটা জায়গায় সরানো, আলটিমেটলি সরায় রাখতে গেলে তো আপনার একটা জায়গা লাগবে, আপনার তো একটা সার্ভার লাগবে বা একটা NAS ড্রাইভ লাগবে বা একটা পোর্টেবল ডিস্ক লাগবে। সেটা কি হবে সেটা এই ডকুমেন্টে আপনি উল্লেখ করে দিবেন যাতে, এবং যদি সিঙ্গেল ডিস্ক হয় তাহলে ওই রিস্কটাও লিখে দিবেন এই মিটিং এর মধ্যে, যে সিঙ্গেল ডিস্কে যে কোনো সময় ডিস্কটা ফেল করতে পারে, তখন আর এই ডাটা পাওয়া যাবে না। সিঙ্গেল ডিস্কে যদি আপনি সারা বছরের ডাটা রাখেন, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর, এখন নভেম্বরে যে হার্ড ড্রাইভটা ফেল করলো, আপনার জানুয়ারি টু ডিসেম্বর নভেম্বর পর্যন্ত সব ডাটা শেষ যদি সিঙ্গেল পয়েন্টেড ডিস্ক হয়। তো এই জন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বলে যে মাল্টিপল জায়গায় ডাটা রাখার জন্য, যেটা 3-to-1 রুল বলে, ওইটা নিয়ে আমরা পরে কথা বলবো। বাট আপনি ম্যানেজমেন্টের সাথে এরকম একটা ডকুমেন্টেশন মিটিং করে নিবেন, অবভিয়াসলি মিটিংটা করে নিবেন। কেন? কারণ এই ডকুমেন্ট আপনি যে হার্ড কপি করবেন নট নেসেসারি, এটা আপনি সফট কপি মিটিং এর মধ্যে বসে কথা হবে, অনলাইনে হোক, অফলাইনে হোক, টেবিলে হোক। যদি এখানে লোকেশন এটা অনলাইন হয় তাহলে আপনি এখানে সুন্দর করে দিবেন যে অনলাইন জুম মিটিং। কিন্তু কন্টেন্ট গুলা ইম্পর্টেন্ট, সেইখানে আপনি ডিসকাশন পয়েন্টে লিখবেন যে ডাটা ডিফাইন করা, ডিপার্টমেন্ট ওয়াইজ ডাটা, ভেরিয়াস ডাটা সিলেক্ট করা, যে কোন ডিপার্টমেন্টে কোন ডাটা, বা অ্যাপ্লিকেশন ওয়াইজ ডাটা ডিফাইন করা, অ্যাপ্লিকেশন কোন কোন অ্যাপ্লিকেশনের আমি ডাটা ব্যাকআপ রাখবো, অ্যাপ্লিকেশন ওয়াইজ ডাটা ডিফাইন করা। তো এটা নট নেসেসারি যে আমার মতো এই ওয়ার্ডে রাখতে হবে, ঠিক আছে? আমি ওয়ার্ড ফাইল বানাইছি বোঝার সুবিধার্থে, এটা আসলে আজকাল ওয়ার্ডেও রাখে না, আজকাল মানুষজন ওই যে ইমেলের মধ্যেও করে নেয়, কারণ ইটস মোর কনভিনিয়েন্ট। বাট
এই কপিটা রেখে আবার অনেকে আমরা যেটা করি যে এই কপিটাকে পিডিএফ বানায় সবাই, যারা যারা এই মিটিং এ উপস্থিত থাকে তাদের সবাইকে আমরা এই মিটিং মানুষটা পাঠাই দিই। কারণ কি, তারা যাতে অস্বীকার না করতে পারে যে না, এই মিটিং এ তো এই ডিসিশন হয় নাই। যে ডিসিশন গুলো হয়েছে সেইগুলো এখানে সুন্দর করে লিখে দিবেন। হ্যাঁ, যে ডাটা সিলেকশন ডিপার্টমেন্ট, অমুক ডিপার্টমেন্টের ডাটা তো রাখার কথা বলা হয় না, উনি বলবে না, হওয়ার কথা ছিল। তখন আপনি মিটিং ম্যানেজ দেখাই দিবেন যে না, আমাদের এই অ্যাপ্লিকেশনেরই শুধু ডাটা রাখার কথা ছিল, নাহলে ডেভেলপার টিম এসে ধরবে। হ্যাঁ তামজিদ ভাই। জি স্যার, আপনার ডিসকাশনের সাথে স্যার একটু অ্যাড করি স্যার। মানে খুব সুন্দর কথা বলছেন। মানে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু গ্লোবাল অর্গানাইজেশনের সাথে মিটিং হইলে মিটিং শেষে আমরা সাথে সাথে মেইল করে জাস্ট কি কি ডিসিশন হইলো সেই জিনিসগুলো এরকম এজেন্টের একটা ফরম্যাটে সুন্দরভাবে আবার মেইলের এগেনস্টে মিটিংটা হয়েছে ওই মেইলের উপরে আবার সবাইকে রিপ্লাই টু অল করে ডিসিশন গুলো সুন্দরভাবে জানিয়ে দিই। মানে হ্যাঁ এই হ্যাঁ জিনিসটা এইভাবেই হয়। হ্যাঁ 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 জি, থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যাঁ, যে আসলেই তামজিদ ভাই, থ্যাংক ইউ ফর ইউর শেয়ারিং ইউর ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের সবার সাথে। যে আসলে এখানে যারা একদম স্টুডেন্ট আছেন তাদের জন্য বলবো, অ্যাকচুয়ালি ধরেন আপনি একটা কাজ করতে বলছে মুখে, হ্যাঁ, আসলে কর্পোরেটে মুখে কথার কোনো দাম নাই। হ্যাঁ, সো আমাদের এই জন্য প্রত্যেকটা কথা বা কাজের আমাদের একটা এভিডেন্স রাখতে হয়। সো আপনি যাদের সাথে মিটিং করতেছেন, ইভেন দো যেই ভীম হোক, মাইক্রোসফট হোক, বা আভামার হোক, যার সাথে আপনি মিটিং করতেছেন, মিটিং এর এরকম মাইনোটস রাখাটা ভেরি ইম্পর্টেন্ট, যাতে কেউ অস্বীকার করতে না পারে যে না, এই কথাটা বলা হয় নাই। কেউ যদি অস্বীকার করতে পারে, ধরেন আপনি এখানে একটা পয়েন্ট ভুলে লিখেন নাই, তো সামওয়ান উইল অ্যাটেন্ড, মানে কেউ একজন হয়তো মিটিং এর মধ্যে বলবে না, এই পয়েন্টটা তো কথা হয়েছে, সে কিন্তু ওই রিপ্লাই টু অলে সবারে বলবে যে না, এই পয়েন্টটা তুমি মিস করছো, প্লিজ ফিল আপ, এই পয়েন্টটা তুমি ইনকর্পোরেট করো এই মিটিং মাইনটস এর মধ্যে। সো তাহলে মানে এর মধ্যে কারোর যদি দ্বিমত থাকে, তাহলে সে সাথে সাথে ওই ইমেলে রিপ্লাই করবে যে না, আমি আসলে একমত না, এখানে এই কথাটা এইভাবে হয় নাই। কারণ কি, দিন শেষে 6 মাস হোক, 1 বছর পরে হোক, যখন কোনো ডিজাস্টার দুর্ঘটনা ঘটে বা কোনো মানে আসবে, অব্লিগেশন আসবে আপনার এগেনস্টে, কারণ ডাটা ব্যাকআপ একটা কোম্পানির জন্য সাংঘাতিক গুরুত্বপূর্ণ। যখন ডিজাস্টার হবে, এমনি কেউ বেল দেয় না, হ্যাঁ, এমনি কেউই গুরুত্ব দেয় না, আরে ব্যাকআপ নিচ্ছে নিচ্ছে ও, হ্যাঁ, কেউ খোঁজ দিবে না। আপনার সারা বছর আপনার কেউ খোঁজ দিবে না। কোনো বিল্ডিং এ আগুন লাগছে, এবার আপনার কাছে সবার আগে এমডি বলবে যে এই তোমার ডাটা ব্যাকআপের ম্যানেজারে ডাক দাও, আইটি ম্যানেজারে ডাক দাও, ডাটা ব্যাকআপ কি করছে। তখন আপনার ভ্যালু মানে দেখবেন যে কি পরিমাণ ভ্যালু। সো আপনার তখন বলবে যে না, আমি তো ফাইন্যান্স ডিপার্টমেন্টের সব ডাটা ব্যাকআপ চাই। তখন আপনি বলবেন এই যে অমুক তারিখে মিটিং হয়েছে, এই মিটিং এ ডিসিশন হয়েছে যে আমরা আপনার ফাইন্যান্সের শুধু অমুক ফোল্ডারের ব্যাকআপ রাখবো, বা শুধু ওই অ্যাপ্লিকেশনের ব্যাকআপ রাখবো যেটাতে আপনার ওই অ্যাসেট ট্যাগিং ছিল বা ফাইন্যান্সিয়াল ডাটা ছিল। সো এই ফাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করব। নট নেসেসারি যে এটা হার্ড কপি করতে হবে, বাট এটা আপনি পিডিএফ করে শেয়ার করবেন। পিডিএফটা ওই ইমেলের বডিতে দিয়ে দিবেন অথবা অ্যাটাচমেন্ট করে দিবেন। কারণ পিডিএফটা সাধারণত নন এডিটেবল আর কি, হ্যাঁ, এডিট করা যায় বাট সেটা অরিজিনত্ব থাকে না। মানে ওই যে বলে না, কেউ যদি এক্সপেরিমেন্ট করে তাহলে দেখবে যে না, আসল পিডিএফ এর ভিতরে মডিফাই করা হয়েছে। যাই হোক, মানে আর একটা জিনিস, যে কোনো ডকুমেন্টেশনের একটা জিনিস মাথায় রাখবেন, যদি এরকম এক কপি হয় তাহলে পেজ ওয়াইজ হলে পেজ 1 of 1, এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনার মিটিং মানুষ 2 পেজের আছে, আপনি মাঝখান দিয়ে একজন 1 পেজ গায়েব করে দিল, হ্যাঁ, তাইলে পেজ হয়ে গেল একটা। সো কি হলো যে আরে না, আর তো পেজ নাই, একজন অস্বীকার করলো যে মাঝখানের 1 পেজ নাই। তখন কিন্তু যখন আপনি কোনো লিগাল ডকুমেন্ট বা বড় বড় কোনো এগ্রিমেন্ট করবেন, তখন এগ্রিমেন্ট এর যেসব ওয়ার্ড কপি, সেখানে অবশ্যই পেজ 1 of 1 বা 5 of 1, 2 of 5, এইভাবে হেডার ফুটার দিবেন।
এটা ভেরি ইম্পর্টেন্ট, আমরা অনেকে গুরুত্ব দিই না, কিন্তু ইন্টারন্যাশনালি এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই ডকুমেন্টটা আসলে 5 পেজই ছিল, কেউ মাঝখান দিয়ে 2টা পেজ গায়েব করে দিছে। সেটা করতে পারবে না। আসলে আমরা ব্যাকআপ সলিউশন নিয়ে কাজ করতেছি, কিন্তু আমি একটা স্ট্যান্ডার্ড আপনাদেরকে শেখাইতেছি যাতে মানে আপনি সব পরিস্থিতি সামাল দিতে পারেন। এটা আসলে ব্যাকআপ সলিউশনের ক্লাসে বলার কথা না, কিন্তু আমি আপনাদেরকে শেখাইতেছি যে একটা স্ট্যান্ডার্ড কাজের শুরুতে আপনারা কিভাবে টাকা, এই যে ম্যানেজমেন্টকে কাছ থেকে ডিল করবেন, এটা হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। এটা শেখাচ্ছি কারণ হচ্ছে কি আপনার অর্গানাইজেশনের আপনি একটা স্ট্যান্ডার্ড কাজ শিখবেন। ব্যাকআপ যে শুধু আপনি একটা হার্ডওয়্যার এনে বসায় দিলেন, চালায় দিলেন, ও ব্যাকআপ নিচ্ছে, কিন্তু কোনো ডকুমেন্টেশন করলেন না, তাহলে ইউ ফল ইন বিগ ট্রাবল। কারণ আপনি জানেন যে ব্যাকআপ আপনি নিতেছেন 5 টিবি কেন, 500 টিবি জায়গা পেটা ড্রাইভের ব্যাকআপ নিচ্ছেন, কিন্তু মানে আপনি তো এত পেটা টিবি টিবি 100 টিবি নিয়ে তো আপনি এটা নিতে গেলে তো আপনার টাকা লাগবে, তাই না? আপনার কোম্পানির কাছ থেকে তো আপনার টাকা নিতে হবে, টাকা না নিলে আপনি একটা সলিউশন তো মাগনা মাগনা কিনতে পারবেন না। যত ফ্রি সফটওয়্যার দিয়ে কেনেন না কেন, একটা নর্মাল মেশিন দিয়েও বসায় রাখেন না কেন, কিন্তু ডাটার মালিককে, ডাটার মালিক তো কোম্পানির মালিক। সো কোম্পানির মালিক জানে না আপনি কিভাবে ব্যাকআপ নিচ্ছেন, আপনি কিভাবে কোন ডাটা ব্যাকআপ রাখতেছেন। সো মিটিং এর এজেন্ডা, ডিসকাশন পয়েন্ট, অ্যাকশন আইটেম, যে এবছর আমরা শুধু ডিভাইস কিনবো, হয়তো 2 টিবি ডিস্ক কিনবো, আগামী বছর আমরা নেক্সট ফেজে আগাবো। অ্যাকশন আইটেম, যে ভেন্ডর সিলেকশন করা, প্রাইস অ্যানালাইসিস করা। হ্যাঁ, সো অ্যাকশন আইটেম গুলো সুন্দর করে ভাবে লিখবেন, তাহলে আপনি ম্যানেজমেন্টের সাথে ডিল করতে পারবেন। ম্যানেজমেন্টের সাথে ডিল করাটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আদারওয়াইজ যখন আপনি এরকম ডকুমেন্ট করবেন তখন আপনার এমডিও বলবে, ও আমি তো ডকুমেন্টেড আছি, সেও তখন চিন্তা করবে, ফাইন্যান্স কন্ট্রোলারও বলবে আসলে 8 লাখ টাকা চাইছে। আচ্ছা তাহলে, আচ্ছা মাসুদ সাহেব ইয়ে করেন, এটারে এই বছর কিছুটা নেন, সামনের বছর আর কিছুটা নেন, কারণ ফাইন্যান্স কন্ট্রোলার চাবে না, আপনি টাকা দিতে চায় না সাধারণত, সব কোম্পানিরই এক। কিন্তু যখন আপনি ডাটা সিকিউরিটি, ডাটার মানে ভ্যালু আপনি বুঝাইতে সক্ষম হবেন এবং এরকম ডকুমেন্টেশন করবেন, তখন সেই ফাইন্যান্স কন্ট্রোলারও চিন্তা করবে, না এটা তো ডাটা মানে মিটিং ম্যানুয়ালস হবে, সো আমি অস্বীকার করলে পরবর্তীতে কোম্পানির কোনো ডিজাস্টার হলে তখন তো আমিও ফেঁসে যাব, যে ফাইন্যান্স কন্ট্রোলার ডু নট গিভ, মানে গিভ দ্য অ্যাপ্রুভাল, বা এই মিটিং এ অমুক তারিখের মিটিং এ এই অ্যাপ্রুভালটা হয় নাই। সো ম্যানেজমেন্টের সাথে আসলে বসার সময় এরকম হার্ড ডকুমেন্ট নিয়ে বসবেন, তা দেখবেন যে আপনার কাজ অনেক সহজ হয়ে গেছে এবং সবাই বুঝবে যে না, ইউ নো স্ট্যান্ডার্ড প্রসিডিউর, আপনার কাজের ভ্যালু অ্যাড হবে। নাহলে সারাদিন কাজ করতেছে আইটিতে, হ্যাঁ আসলে আইটিতে তো মানে ভ্যালু অ্যাড হবে না যদি না আপনি আপনার কাজের ইয়েটা দেখাইতে না পারেন, স্ট্যান্ডার্ডটাকে না দেখাতে পারেন। সো এই পর্যন্ত আমি এটা রাখছি, আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এটা হচ্ছে গিয়ে এই ফরম্যাটটাও আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা নট নেসেসারি এরকম থাকতে হবে, বাট এর ভিতরের যে কন্টেন্ট গুলা, সেই কন্টেন্ট গুলা আপনারা রেখে ইমেল করলেও দ্যাটস উইল বি দ্য ওকে। বাট আমরা কি করি, এই কন্টেন্ট গুলা এইভাবে একটা রেখে আমি এই যে ফাইল প্রিন্ট অ্যাজ পিডিএফ করে আমি প্রিন্ট করে এটাকে আমি আমার এই অ্যাটেন্ডিং যারা আছে বা ইনভাইটি লিস্ট যারা আছে তাদের সবার সাথে আমি শেয়ার করে দিই ইমেলে, পিডিএফ ফরম্যাট বানিয়ে। এই হলো একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর। সো আপনারা মিটিং ম্যানুস করবেন, এটা আপনাদের মানে সেভ করবে আপনাদের জবকে। এই হলো একটা লেভেল যেটা ম্যানেজমেন্ট ডিল। এইবার আমরা টেকনিক্যাল ওয়ার্ড গুলাতে আসি। টেকনিক্যাল ওয়ার্ডে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, কারণ আপনি যখন ব্যাকআপ নিচ্ছেন, ব্যাকআপ নিবেন, তখন মোরওভার আপনার এই জিনিসগুলো ক্লিয়ার ধারণা থাকতে হবে। আপনি স্ট্যান্ডার্ডে বলা আছে আহ, একটা এনক্রিপশনের কথা বলা আছে, হোয়াট ইজ AES 256 এনক্রিপশন? আসলে
এনক্রিপশন, এখন আপনি যদি এই এনক্রিপশনটা আপনি যখন বড় বড় সফটওয়্যার কিনবেন বা ব্যাকআপের সলিউশন করবেন, তখন হয়তো ওইএম আপনাকে বলবে বা ওই কোম্পানির মার্কেটিং পিপল, টেকনিক্যাল টিম এসে বলবে যে আপনি এনক্রিপশন নেবেন। এখন আপনি তো জানেনই না যে আসলে এই এনক্রিপশন এইএস কি, এনক্রিপশনটা কি। হ্যাঁ, তাহলে আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে যে এইএস একটা এনক্রিপশন মেথড, যেটা হচ্ছে গিয়ে ইউএস গভর্নমেন্ট ডাটা, ক্লাসিফাইড ডাটার জন্য ইউজ করে থাকে একটা এনক্রিপশন মেথড বলে। এটা হচ্ছে অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড, এইইএস। এইএস এর ফুল ভিশন আমি এটার আপনাদের ডকুমেন্ট দিয়ে দিব, সো আপনারা তখন এইগুলো এটার মানে দু একবার মনে রাখবেন, মনে রাখার চেষ্টা করবেন যখন আপনারা মিটিং এ যাবেন। যে কোনো মিটিং এর যাওয়ার আগে আপনার একটু পড়াশোনা করে যাওয়া উচিত, সেটা কোম্পানির সাথে মিটিং হোক বা কোনো ভেন্ডরের সাথে মিটিং হোক, পার্টনারের সাথে মিটিং হোক। তখন আপনি একটু পড়াশোনা ওই টপিকস এর উপরে, তখন আপনি কথা বলতে, বোল্ডলি কথা বলতে পারবেন, সুন্দর ডিসিশন দিতে পারবেন, একটা সুন্দর স্ট্যান্ডার্ড সলিউশন ডিজাইন করতে পারবেন। এইএস এনক্রিপশনটা আমরা ব্যাকআপের ক্ষেত্রে আইএসও বলেছে যদি সম্ভব হয় তাহলে এই এনক্রিপশনটা করার জন্য। এটা ইউএস গভর্নমেন্টের একটা এনক্রিপশন, সেটা হচ্ছে গিয়ে এইএস, অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড। এই এনক্রিপশনটা 256 বিট কি দিয়ে এনক্রিপ্টেড হয়। হুম, এগুলো ডকুমেন্টেশন আমি আপনাদেরকে দিয়ে দিব। এখন আমরা টেকনিক্যাল কথায় আসি। ইনক্রিমেন্টাল ব্যাকআপ, ডিফারেন্সিয়াল ব্যাকআপ, এগুলো সম্পর্কে আমরা একটু নলেজ নিই। স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, কেউ যদি একটু, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি জি। ওকে জি ওকে। দাদা। আচ্ছা, আমরা এখন একটু ইনক্রিমেন্টাল ব্যাকআপ, এখানে হয়তো অনেকে জানেন, বাট আরেকবার ঝালাই করে নিলেন যে আপনার জানাটা ঠিক আছে কিনা। আর যারা নতুন তাদের জন্য তো এটা খুবই কনসেপ্ট ক্লিয়ার হতে হবে যে ব্যাকআপ আমি আসলে, যখন ব্যাকআপের কোশ্চেন আসবে তখন এই কোশ্চেন গুলো, এই ওয়ার্ড গুলো চলে আসবে, ইনক্রিমেন্টাল, ফুল। ফুল ব্যাকআপের আসলে কোনো ডেফিনেশন বোঝানোর কিছু নাই, যে অ্যাজ ইট ইজ যতটুকু ডেটা আপনার অ্যাপ্লিকেশন জেনারেট করছে বা আপনার ইউজাররা জেনারেট করছে, সেই ফুল ডেটাটার একটা ব্যাকআপ আপনি নিয়ে নিচ্ছেন, দ্যাটস কল্ড ফুল ব্যাকআপ। সো এখানে আসলে বুঝায় সময় নষ্ট আমি করতে চাই না, আমি মূল কনসেপ্টে চলে আসি। যে ব্যাকআপের যে মেথড গুলো আমরা সাধারণত ইন্টারন্যাশনালি ফলো করি, সেগুলো হচ্ছে কি ইনক্রিমেন্টাল ব্যাকআপ, ডিফারেন্সিয়াল ব্যাকআপ, ফুল ব্যাকআপ। এরকম তিনটা ব্যাকআপ আমরা সবসময় মেনটেন করি। সো ব্যাকআপ যখন আপনি রাখবেন কোথাও, তখন আপনি কিভাবে রাখবেন সেটা আসলে ডিসিশন ডিপেন্ড করতেছে আপনার উপরে, যে আপনার কোম্পানির নেসেসিটি অনুযায়ী ইনক্রিমেন্টাল ব্যাকআপটা কি। ইনক্রিমেন্টাল ব্যাকআপটা হচ্ছে গিয়ে একটা ফুল ব্যাকআপ হচ্ছে, ধরেন সোমবার থেকে আমি যদি ফ্রাইডে পর্যন্ত চিন্তা করি, তাহলে আহ, আমার পুরা উইকের ব্যাকআপ। আসলে তো মানুষ সকালবেলা আহ, অফিসে যায়, কাজ শুরু করে, অফিস শেষ করে চলে আসে, ডাটা গ্রোথ বন্ধ হয়। এখন কিছু কিছু অর্গানাইজেশনে আছে যে 24x7 কাজ চলে, কিন্তু কাজ চললেও সেখানে কিন্তু আহ একটা কাট অফ টাইম থাকে। অবশ্যই কাট অফ টাইম থাকে, সেটা যদি বাংলাদেশে হয় তাহলে 9টা টু 5টা হতে পারে, 10টা টু 6টা হতে পারে, বা রাত 8টা পর্যন্ত হলো। তারপরে কিন্তু অফিস ক্লোজের একটা বিষয় থাকে, অথবা শিফটিং এর একটা বিষয় থাকে। যারা ধরেন সাংবাদিক লেভেল বা মিডিয়াতে কাজ করে, 24x7 জব করে, মিডিয়াগুলা মানে চ্যানেলগুলা, তাদের কিন্তু শিডিউল থাকে।
তো শিডিউলেরও একটা 8 ঘন্টা করে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী 8 ঘন্টা করে একটা শিডিউল থাকে। ওই শিডিউলে ধরেন মন্ডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে এরকম, মানে আমরা সপ্তাহ ওয়াইজ সাধারণত ব্যাকআপটা প্ল্যান করি। কারণ কারণ হচ্ছে গিয়ে, তো জানেন যে আমরা সপ্তাহের উইকেন্ড থাকে, বন্ধ থাকে, যেমন আজকে শুক্রবার। তো আমি ইনক্রিমেন্টাল ব্যাকআপটাকে ক্লিয়ারলি বুঝাচ্ছি যে ধরেন যতটুকু ডাটা আপনার রবিবারে অফিসে গেলেন, কাজ শুরু হলো, রবিবার কাজ শেষ হলো, তাহলে রবিবারের একটা ডাটা পড়লো, সেটা একটা ফুল ব্যাকআপ যদি নতুন ফাইল হয়ে থাকে। এইবার ওই সেম ফোল্ডার বা ফাইল বা অ্যাপ্লিকেশনে পরের দিন আবার যে ডাটাটা রাইট হচ্ছে সোমবারে, তাহলে হচ্ছে পরের দিন ওই ডাটার উপরে যতটুকু চেঞ্জ আসছে, দেখা গেছে যে আগে হয়তো ওয়ার্ড এক্সেলে হলে হয়তো 5টা ফাইল ছিল, পরের দিন হয়তো 7টা ফাইল হয়েছে, 2টা ফাইল বাড়ছে। যদি কোনো ডেটাবেজ হয়, অ্যাপ্লিকেশনের ডেটাবেজ হয়, দেখা গেল যে ওখানে 500 ক্লায়েন্টের ডাটা পড়ছে, পরের দিন হয়তো আরো 150 ক্লায়েন্টের ডাটা আপডেট হয়েছে। তো পরের দিনে যে আপডেটটা হয়েছে, সোমবারে যে আপডেটটা হয়েছে, ওই আপডেটটুকুই হচ্ছে আসলে সোমবারের ডাটা। রবিবারের ডাটা যেটা রবিবারের ডাটা, সোমবারের ডাটাটা যেটুকু আপডেট হয়েছে সেইটুকু চেঞ্জ, মানে চেঞ্জ কতটুকু হয়েছে, তাহলে 200 জনের ডাটা আপডেট হয়েছে, তাহলে সোমবারে শুধু 200 জনের ব্যাকআপ আমি যদি নিই, তাহলে আমার ব্যাকআপ টাইম কম লাগতেছে, জায়গা কম লাগতেছে। আমার রবিবারে যে ডেটাটা আছে, সেই ডেটাটাতে 5টা আছে, সোমবারে আছে 2টা, তাহলে আমি শুধু 2টার ব্যাকআপ নিলাম সোমবারে। তাহলে এই যে আগে 5টার ডেটা ছিল, তারপরে শুধু 2টার ব্যাকআপ নেওয়া, এটা অনেক কম সময় লাগবে, কারণ 2টা ক্যাপাসিটি খুব কম এবং ডিস্কেরও স্পেস কম লাগতেছে। সো দ্যাট ইনক্রিমেন্টাল ব্যাকআপ ইজ ভেরি, মানে পপুলার, কনসিস্টেন্ট অফ, মানে কনসিডারিং অফ টেকিং, মানে লোয়ার স্পেস, মানে আপনার অকুপাই করবে কম জায়গা এবং খুব তাড়াতাড়ি ব্যাকআপ হবে, শুধু চেঞ্জটুকু সে ব্যাকআপ নিবে। মানে আগের দিনে যে কাজ হয়েছে তার পরের টুকু যতটুকু চেঞ্জ হয়েছে, শুধু সেই চেঞ্জ ব্যাকআপ গুলাইকে সে ব্যাকআপ নিবে, তাহলে আমার জায়গা কম লাগবে, সময় কম লাগবে। এটাকে মূলত ইনক্রিমেন্টাল ব্যাকআপ বলে। কিন্তু এটা যে সব ক্ষেত্রে আমি, তাহলে তো সবাই বলবে যে তাহলে আমি ইনক্রিমেন্টাল ব্যাকআপ নিলেই তো হচ্ছে, আমার ফুল ব্যাকআপ তো না নেওয়াই দরকার। হ্যাঁ, গুড, বাট সব ক্ষেত্রে না। সব ক্ষেত্রে আপনি ইনক্রিমেন্টাল ব্যাকআপ কনসিডার করবেন না, কারণ ইনক্রিমেন্টাল ব্যাকআপের একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে আপনাকে ওই যে চেঞ্জ হচ্ছে, চেঞ্জের ট্র্যাকিং রাখা। আপনি যে ধরেন আপনার কোম্পানিতে যদি 200 ফাইলে চেঞ্জ হয়, এই 200 ফাইলের ট্র্যাকিং রাখা তো আপনার খুবই ডিফিকাল্ট, যে চেঞ্জ গুলা। এখন সলিউশন, আপনি যে সফটওয়্যার দিয়ে ব্যাকআপ নিবেন সেখানে যদি আপনি ইনক্রিমেন্টাল বলে দেন, ও ইনক্রিমেন্টালে শুধু চেঞ্জ গুলা নিবে এবং ওকে আপনি দায়িত্ব দিবেন যে তুমি রিকভারি করার সময় ওই প্রথমে সে রবিবারের এই প্রথমে সে সোমবারের ডাটা আগে রাখবে, এই মঙ্গলবারের ডাটা রাখবে, এই সরি প্রথমে রবিবারের ডাটা রাখবে, তারপরে যে চেঞ্জটুকু ব্যাকআপ হয়েছে সেটা ওখানে ঢেলে দিবে, তাহলে আপডেট হয়ে আসলে লেটেস্ট ডাটাটা চলে আসবে। সো ইনক্রিমেন্টাল ব্যাকআপের আর একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ইটস টেক্স টাইম।